মায়েদের সম্মান নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে। দেখেন মেয়েদের ঘৃণা করে না, মেয়েদের নাপাকিকে ইসলাম ঘৃণা করেনি। নবী বললেন তোমরা তাদেরকে নিয়ে খাও, থাকো, তুমি তাদের সঙ্গে মিলন করবে না, তারা নামাজ কায়েম করবে না, কিন্তু তাদেরকে ঘর থেকে বের করতে হবে না, ওরা ঘরে থাকবে, একসঙ্গে ঘুমাবে, একসাথেই থাকবে, কোনো গুনাহ নাই। নবী বলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মু জান আয়েশা তিনি বলছেন আমি যখন কোনো হাড্ডি চাবাতাম, আমি যখন কোনো মাংসের হাড্ডি নিতাম, আমি হাড্ডির এক পার্শ্বে কামড়াতাম, চিবাতাম, এরপর রাসূলকে ওই হাড্ডিটাই দিতাম। আমার নবীজি ওই জায়গাতে মুখ লাগাতেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম, অথচ আমি সেই সময় ঋতুবতী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, নারীদের ইজ্জত আবরু ইজ্জত দিয়েছে, সম্মান যথাযোগ্য দিয়েছে। নারী কল মরার পর নবীর উম্মতি হয়ে জান্নাতে যেতে গেলে আমার নবীর কথা মতো তোমরা পর্দা করো, ঢেকে ঢুকে চলো, পর্দার সঙ্গে দুনিয়া গড়ো, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। খবরদার বেহায়াই হবে না, বেপরদা হবে না, না হলে মরার পর বাঁচার উপায় রবে না। শেষ জামানায় ও মুমিনা, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। নারী পুরুষের জন্য একটাই দোয়া বলবো, কিন্তু তার আগে বলি আপনারা যেটি লোক আছেন, কিন্তু মায়েদের দিকে তাকিয়ে আমার মনটা এখনো বড় হয়ে আছে। যদি পুরুষ মানুষ 70% লোক চলে গেছে, 30% আছেন, কিন্তু মেয়েরা অনেক আছে, তারপরেও মেয়েদের একটা দোয়া শিখিয়ে দিব। দোয়া দোয়া কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন ঘড়িতে প্রায় আপনার 12টা 20 বাজে, এখন 12টা 20 বাজে, মানে 1.5 ঘন্টা হতে মাত্র 10 মিনিট বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, পুরুষ মানুষ, মেয়েদেরকে ইনশাআল্লাহ বলতে হবে না, আপনারা মনে মনে নিয়ত করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমরা যারা পুরুষ মানুষটি আছি, আমরা আধা ঘন্টা টাইম আল্লাহর রাস্তায় আজকের জন্য ব্যয় করব। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলুন ভাই। হাজি মুখ খুললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে? যে জালসাতে কথা বলে জিএসটি লাগবে, এরকম ঘোষণা হয়েছে নাকি ভাই? তো ভয় খাওয়ার কি আছে? এটা আধা ঘন্টা টাইম আমরা সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি আপনাদের এই কাগজটা নিলাম, দেখেন এখানে লেখা আছে যে মসজিদের উন্নতি কল্প, কাশিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। গতকালকে আব্দুল্লাহ এসেছিল, ছোট ভাই, বাংলাদেশের মেহমানের পরিবর্তে হয়তোবা আব্দুল্লাহ বিন খলিল এসেছিল, তো ছোট ভাই আব্দুল্লাহ এসেছিল, আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। আর আজকে আমাদের আরেক ভাই আব্দুল জব্বার কারি সাহেব, তিনি আপনাদের কাছে ছাগল দিলেন, আপনারা টাকাও দিলেন, অনেক লোক দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আধা ঘন্টা টাইম এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করছি, সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের ধৈর্যর তারিফ করতে হবে, আপনাদের অনেক ধৈর্য, অনেক ধৈর্য। আপনারাও পর্দার অন্তরালে বসে আছেন, আধা ঘন্টা টাইম আপনারাও বসেন। আমি আপনার দিনী ভাই
একটা দোয়া বলবো, দোয়া পড়ে বাড়ি যাবেন। এই মাইক লিবি রে ভাই, আল্লাহ বিয়াদব মার্কা লোক তো সব, ভদ্রতা নাই কিছু। দেখেন আমি যে কথা বলছি, মসজিদের জালসা যেহেতু, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ইশারা দেন। আল্লাহর নবীর যুগে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম দুই ভাগে আগিয়েছে, দুই ভাগে। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওরা দুটা উঠিয়ে দিয়েছে, ছোট ছেলে চলে যাক, কোনো অসুবিধা নেই। এদিকে দেখেন, এক, আল্লাহ বলছেন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। ইসলামকে এই পর্যন্ত 2024 সাল নভেম্বরের 9 তারিখ পর্যন্ত, এখন 9 তারিখ, আসার জন্য যুগে যুগে কালে কালে দুইটি জিনিসের প্রয়োজন ছিল। একটার নাম জান, আত্মা, জীবন। এজন্য ইসলামের জন্য যদি ইতিহাস বলি আপনি অবাক হবেন, কতজন তার জান বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। কত মা তার বাচ্চাকে কুরবান করেছে ইসলামের জন্য। কত বাবা তার সন্তানকে দ্বীনের জন্য ছেড়ে দিয়েছিল, জীবন দিয়ে দিয়েছেন। আজকের এই জালসাটা জীবন দেওয়ার কোনো প্রয়োজন আছে? বলুন, আছে? না, এখন আর জীবন লাগবে না। কিন্তু সাহাবীরা পাশাপাশি ওয়া আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, এবং তারা মাল দিয়েও তারা দ্বীনকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি বলেছিলেন এই কথাটা, এদিকে দেখেন, মতার প্রান্তে লড়াই হবে, যার কাছে যা মাল আছে মসজিদে জমা করে দাও। ইসলামকে অক্ষত রাখতে গেলে, টিকিয়ে রাখতে গেলে, জারি রাখতে গেলে টাকার প্রয়োজন। যার কাছে যে মাল আছে মসজিদে জমা করে দাও। মায়েরা শোনেন, মদিনার আনসার মুহাজির মেয়েরা তারা গলার মালা খুলেছিলেন, হাতের বালা খুলে মসজিদে নববীতে রাসূলকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, দুনিয়াতে বদলা চাই না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আল্লাহর নবী, আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনাকে দিয়ে দিলাম। কেউ বলেছিলেন, আল্লাহর নবী, আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। হযরত উসমান গনি তিনি বলেছিলেন, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। কত মানুষ নাম লিখিয়েছিলেন জানেন? 30,000 মানুষ। সবাই বলুন কত হাজার? 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব, পাল্লা পাল্লি জায়েজ, ভালো কাজে। বলছি, উমর বলছেন, আবু বকর যাই দিক না কেন, আমি আবু বকরকে দান করে হারাবোই হারাবো। বলুন সুবহানাল্লাহ। আবু বকর দান দিতে এসেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। ছোট্ট একটা ঝোলা, একটা ঝোলা, কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব, খেজুর। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূলের সামনে এসে এরকম করে ঢেলে দিলেন, এরকম ঢেলে দিলেন, এরকম ঢেলে দিচ্ছেন, ঝরঝর করে ঢেলে দিলেন। তো ঢেলে দিলেন তো দিলেন, ওই ঝোলাটা ছিল, লাস্টে বলছেন, যান আল্লাহ রাসূল, ঝোলাটাও দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উমর বলেছে আবু বকরকে হারাবো, আল্লাহ রাসূলের কানে এসেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি দান করলে বলো? অনেকে অনেক কিছু দিয়েছে, তুমি কি দিলেন? এদিকে দেখেন, কাসিম পাড়ার মায়েরা ভাইরা, হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দান করে দিলাম, আমার বাড়িতে আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কিসের জন্য বললাম? দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য সব তারা বিলিয়ে দিয়ে আবু বকর বলছেন, আমি আমার যে ঝোলাটা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আজকেও জিততে পারলাম না, আজকেও আবু বকরকে হারাতে পারলাম না। সকলে একবার বলুন নারায়ে তাকবীর। হারাতে পারেনি। এর নাম ছিল তাদের মানসিকতা, এর নাম ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মানসিকতা। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কিনা ত্যাগ স্বীকার করেছে। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, একজন একজন করে কেউ কেউ পালাচ্ছেন। শুনেন,
ওয়াদা বরখিলাফ করে মুনাফিক। অতএব আধা ঘন্টা টাইম কে উঠবেন না, দেখেন আধা ঘন্টার মধ্যে 5 মিনিট শেষ, মাত্র 25 মিনিট টাইম আছে, এই 7 মিনিট শেষ, আর মাত্র 23 মিনিট টাইম আছে, কে উঠবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মসজিদটা, যে মসজিদে ছিলাম ওই মসজিদেরই জালসা, দেখেন মাত্র প্লাস্টার চলছে, প্লাস্টার চলছে মাত্র। মা বোন উঠিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার দাদা, আমি আপনার ছেলের বয়সের, একসঙ্গে দোয়া করে যাবেন। আপনার মা মরে গেছে কবরে আছে, আপনার বাপ মরে গেছে কবরে আছে, আমরা তাদের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। এই মসজিদটা প্লাস্টার হচ্ছে, অনেক সিমেন্টের দরকার আছে, অনেক টাকার দরকার আছে, মিস্ত্রি খরচ, আদাস, মার্বেল, টাইলস, অনেক খরচ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা পুরুষ মানুষ আছেন, কারি আব্দুল জব্বারকে 5,000 টাকা কয়জন দিলেন, একজন কি দুজন? আমি শুধু বলতে চাই, আমাকে দিতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য একজন মানুষ শুধু বলতে পারবেন, একজন মানুষ, যে আমি উমারের মতন, আবু বকরের মতন আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব, মাত্র 5,000 টাকা একজন লোক দিবেন। আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিনে আবু বকরের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দেবেন। একজন মানুষ শুধু বলুন, 5,000 টাকা, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দিব একজন। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন সময় নিয়ে যান, যে আমি 1 সপ্তাহে 10 দিন, 15 দিনে, 1 মাসের ভিতরে 5,000 টাকা দিব, এরকম একজন কাশিমপাড়া, বৈষ্ণবনগর অত্র এলাকার যদি কেউ থাকেন, যে আমি আমার আল্লাহকে মাত্র 5,000 টাকা দিলাম, মরে গেলে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, 5,000 টাকা আল্লাহকে দিয়ে দিলাম, আর বলে দিলাম আল্লাহ কাল কিয়ামতের দিন এই 5,000 নেকি তুমি আমাকে দিও, বদলা তুমি দিও, নিশ্চিত আল্লাহ আপনাকে বদলা দিবে। আপনার মা, আপনার বাপ, আপনার দাদু, আপনার দাদি মারা গেছে, তাদের জন্য আপনি দিতে পারেন। নবী বলেছেন, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়। আপনার আব্বা মরে গেছে মানে আপনার দিকে তাকিয়ে আছে, আজকে কাশিমপাড়া জালসা মসজিদের জন্য আমার ছেলে বোধহয় আমার জন্য কিছু দান করবে। আপনার মা আপনার দিকে তাকিয়ে থাকে, এই জন্য তাদের জন্য আপনি দিতে পারেন। ভাই, একটা লোককেও 5,000 টাকা মসজিদ বানাবার জন্য দেবেন, এরকম নিয়ত, এরকম বড় মনের মানুষ একজন দিবেন। শুধু হাতটা তুলেন, এখন দিতে পারলে এখন দেন, না পারলে পরে দিবেন। কে হাত তুলেছে একটা মনে হচ্ছে? এখানে কে একটা হাত তুলেছে? ওই যে এটাই নাকি কেসিয়ার? তো এটা আচ্ছা, কেসিয়ার সাহেব বাড়ি চলে গেছে। আর এটা কি বললো না? মুতাহার। আল্লাহ, এটা মুসাফা করবেন না আপনি? আসেন, কষ্ট নেবেন না, মহব্বতে মুসাফা করবো, আর আপনাকে অপমান করবো না। এখন মানুষ বক্তাদের হাত ধরতে চায় না ভাই, ভয়, গেলেই জরিমানা হবে, খুব মুশকিল। আল্লাহ, মুতাহার, এই গ্রামে বাড়ি আপনার? ছেলে মেয়ে কটা আপনার? 2 মেয়ে 2 ছেলে, 4,000। 2 মেয়ে 2 ছেলে, কত হয়েছে? 4,000। আর স্ত্রী আছে একটা, একটা না 2টা? আবার হাসছে, মানুষের 2টা বউ হয় না নাকি? হাসছেন কেন বাবা? একটা স্ত্রী, তাহলে 2টা ছেলে 2 মেয়ে, 4,000, এক এক করে 4টা হয়েছে। আর স্ত্রী একটা আছে, 5,000 টাকা। একবার তাকবীর দিছি, একটু জোরে আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। মা বাবা বেঁচে আছে আপনার? দোয়া করে দিব, বসে যাবেন, চলে যাবেন না, দোয়া নিয়ে যাবেন। আপনি দান দিলেন, এবার আমার কাছে আপনি দোয়া পাবেন। আল্লাহ, তেনার আব্বা মা কবরে চলে গেছে, রব্বুল আলামিন, এই এদিকে বলেন, আমিন বলবেন। আল্লাহ, তুমি তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ, মুতাহার ভাইয়ের তুমি কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মুতাহার ভাই দিলেন 5,000। কেসে আছে কোনটা? আসিদুল, এখানে আছে কি আসিদুল? বোম্বাই আছে। চলে যাবেন না, দান না করেন, দান করা শোনাও নেকির কাজ, দেখাও নেকি, শোনাও নেকি, করাও নেকি। সুবহানাল্লাহ বলুন। আসিদুল আছে বিদেশে, মসজিদটা বানাবার জন্য তিনি দিবেন 5,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা জোরে বলুন ভাই। আরে ভাই,
আল্লাহর নাম না নিবেন, আল্লাহু আকবার বলুন, তাও ভয় করছে। খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন তো আল্লাহ হবে। হ্যাঁ, আর এখন আল্লাহর নাম নিচ্ছি দেন, কথা বাড়াইছেন। জি, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আল্লাহ তাকবীর দিবেন, দিল খুলে বার হবে আওয়াজ। দুটো হলো 5000। আসিদুলকে আল্লাহ তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই, একটা 5000 চেয়েছিলাম, দুইটা হয়ে গেছে। তাহলে আমি আরেকটা বলি, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকেই ভালোবাসেন। 3 নম্বর একটা 5000 টাকা। এই অত্র এলাকার মানুষ, আরে মা বোনরা, আপনাদের তো অনেক কামাই গো। মমতা ছেলেদেরকে টাকা দিচ্ছে না, মেয়েদেরকে 1000 দিচ্ছে। নসিব মেয়েদেরকে আল্লাহ দিয়েছে। হাজি ভাই, মমতা ছেলেদেরকে দিচ্ছে না, মেয়েদেরকে দিচ্ছে টাকা। মা বোনদের ভিতরে কেউ একটা লোক নেই 5,000 টাকা দিবেন, আমার স্বামী বড় কামাই করে, আমার স্বামী বড় চাকরি করে, আমার স্বামীর বড় ব্যবসা আছে, আমি 5,000 টাকা মসজিদটার জন্য দিলাম, আল্লাহকে দিলাম। মা বোন একটা লোক আর দেন, আমি একজন চেয়েছি, দুজন হয়েছে, তাহলে আর একটা দিলে 3 জন হবে। দেখেন তো একটু খোঁজ খবর নিয়ে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আমি দোয়া করে দিব, 5,000 টাকা 3 নম্বরটা আমি নেব, দোয়া করব, সবাই দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। মসজিদটা আল্লাহর ঘর, নবী বলেছেন মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ফি রাওয়ায়াতিন অনেক রকম করে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, বলুন সুবহানাল্লাহ। আমাকে দিতে হবে না, আল্লাহকে দিবেন 5,000 টাকা। 3 নাম্বার আর কেউ নাই ভাই, অল্প কিছু মানুষ ছিলেন, দোয়া করে দিয়ে যাব। তবে মন বলছে যে 3 নাম্বার আরেকটা পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস যে কোরআন নবী বলেছেন যে আল্লাহ বেজুরকেই ভালোবাসেন, বেজুরকে ভালোবাসেন। তাহলে দুজন হয়ে গেছে জোড়া, আর একটা যদি দেন তাহলে হবে বেজোড়া। আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এখন পারবেন না পরে দিবেন, একবারে পারবেন না দুইবারে দিবেন, দুইবারে পারবেন না 3 বারে দিবেন। 5,000 টাকা আর একটা লোক কেউ নাই ভাই, জান। যদি বলেন পারলাম না, গরিব মানুষ, আল্লাহ আপনার বরকত দেবে, দোয়া তাও আপনাদের জন্যই করব। আল্লাহ এই এলাকায় তুমি সুখ দিও, শান্তি দিও, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।